আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, আপনারা কেমন আছেন? কিছু কিছু মানুষ আছে যারা দেশকে নয়, দেশের যিনি প্রধান হয় তাকে বাঁশ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে। যে দেশের প্রধান হয় তাকেই যদি বাঁশ মারে তাহলে দেশ কোথায় যাবে বলুন? আপনারাই বলেন, দেশ কোথায় যাবে? আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লয়ার, যাকে সারা বিশ্বের মানুষের চেনে। অলিম্পিকে পরিচালনার দায়িত্ব যিনি পালন করেছেন, তাকে নিয়েও এখন বর্তমানে চলছে জল্পনা কল্পনা বা কুকীর্তি চলছে। অনেকেই তাকে অপদস্থ করার চেষ্টা করছে। তো আমাদের দেশের কিছু লোক আছে যারা চায় না আমাদের দেশ উন্নত হোক। তারা যদি চাইতো তাহলে এইটুকু চিন্তা করতো যে ব্যক্তিটা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জায়গায় আছে তাকে আমরা একটু সময় দিই, দেখি উনি কি করে। কিন্তু একটা দল এই ডক্টর ইউনূসের পিছনে লেগেই আছে। তারা চাচ্ছে শুধু ক্ষমতা, তারা চাইতেছে ক্ষমতা। একটা দলের এক অংশ, আবার সবাই না। এই দলটার পুরোপুরি কিছু 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 লোক আছে যে পুরোপুরিভাবে তারা চাইতেছে তারা ক্ষমতাটা দখল করুক। ক্ষমতা দখল করার আগেই তারা বর্তমানে যে তাণ্ডব বিভিন্ন জায়গায় শুরু করেছে, প্রিয় দর্শক, যদি তারা ক্ষমতা পেয়ে যায় তাহলে কি করবে ওরা, বা দেশের মানুষের কতটুকু উপকার হবে, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো যা হোক, তো ইদানিং একজন ব্যবসায়ী বলবো তাকে, পশ্চিমবঙ্গের নাজিয়া এলাহি খান, এই নাজিয়া এলাহি খান বলতেছে ডক্টর ইউনূস নাকি জেলে যাবে। তা আমি নাজিয়া এলাহি খানকে বলবো, আরে বেশ্যা মাগি, তুই ডক্টর ইউনূসের পিছনে যেভাবে লাগতে চাইছিস, ডক্টর ইউনূস কোথায় আর তুই কোথায়? তা আমি দেশের মানুষকে অনুরোধ করব, ডক্টর ইউনূস যদি কোনো সময় জেলে যায়, আপনারা সকলেই আবেদন করবেন এই নাজিয়া এলাহি খানকে যেন ডক্টর ইউনূসের সাথে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়, একই কামরায় যেন থাকতে দেওয়া হয়। কারণ সে এত পাগল কেন? ডক্টর ইউনূস জেলে যাবে না কোথায় যাবে, এই বিষয় নিয়ে নাজিয়া এলাহি খানের এত মাথা ব্যথা কেন? সে আরও বলেছে যে শেখ রেহানা বাংলাদেশে 2 সপ্তাহ আগে চলে আসছে। তো শেখ রেহানা বাংলাদেশি মানুষ, বাংলাদেশে চলে আসছে, তা তোর সমস্যাটা কি?